বড় লোকেরা কত খাইয়া ফালাইয়া দেয়, তারপর আমগো গরিবের দাওয়াত দেয় না। আমাদের বাচ্চাগুলোরে কিছুই দেয় না, একটা জামা কাপড় দিতে চায় না, যাও দেয় তাও থার্ড ক্লাসের কাপড়। ঈদ চলে যাইতেছে, একটা ভালো জামা দিতে পারি না, কাপড় দিতে পারি না। রমাজান তোমাকে শিক্ষা দেয়, ও বড় লোকেরা গরিবের হক আদায় করো। থার্ড ক্লাসের কাপড় দিয়া মানুষকে দেখাইও না তুমি ধনী। আমার মাওলার পক্ষ থেকে তুমি রহমত পাইবা না, বরকত পাইবা না। গোপনে গোপনে দিয়া দাও, দেখবা তোমার টাকা তুমি নিজে কেন, তুমি মইরা গেলে তোমার 10 বংশ খাইয়াও শেষ করতে পারবে না। গরিবের হক আদায় করার মাস এই রমাজান, শিক্ষা গ্রহণ করো। ও আল্লাহর বান্দারা, কত আরামে আমরা সাহারি খাই। অনেকে ভোর রাতে মন ভরিয়া পেট ভরে খানা খাইতে পারে না, বাজার করার টাকা নাই। ও ভাই, কর্মচারীর টাইম মতো বেতনটাও পায় না, দেয় না। ও আল্লাহর বান্দারা, কি রমাজান তোমাকে শিক্ষা দিল, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করে নাও। ওই গরিবের খাওয়াইলে ও তোমার জন্য দোয়া করবে। ও ভাই, হাদিস কি শুনো নাই? নবী বলেছেন গরিবেরা ধনী লোকের 500 বছর আগে জান্নাতে যাবে। এজন্য নবী বলেন, আমি গরিবের বেশি ভালোবাসি। ও আল্লাহ, তুমি আমারে গরিবের সাথে জান্নাত দিও। আমি গরিবের বড় মোহাব্বত করি, আমি এতিমের বড় মোহাব্বত করি, কারণ আমি এতিম, আমার মা নাই, আমার বাবা নাই। আল্লাহ আমার নবীর এতিম বানাইয়া বুঝাইছে, নবী এতিমের দুঃখ কত। খন্দকের যুদ্ধ, নবী পরীক্ষা খননে লেগে গেলেন। সাহাবায়ে কেরাম কাজ করে, গর্ত খনন করে, পাথরওয়ালা জমিন, ঠাডা ভাঙ্গা রৌদ্র। নবী নিজেও কাজ করতেছেন। যেই নবীর শরীরের মধ্যে মশা মাছি পড়া হারাম, সেই নবী কাজ করতেছেন। ও নবীর উম্মতেরা, এবার কিছুক্ষণ পর একদল সাহাবায়ে কেরাম নবীর সামনে দাঁড়াইলেন। নবী গো, কাজ করতে পারি না, ক্ষুধার তৃষ্ণা সইতে পারি না। জামাটা উঠাইয়া নবীরে দেখাইতেছেন, নবী ক্ষুধার কারণে একটা পাথর পেটের মধ্যে বেঁধে রাখছি, তারপরও কাম করতে পারি না, কষ্টের কাম। নবী বলে, তোমরা কি ভাবছো আমি বুঝি আরামে খাইয়া তোমাদের কষ্ট দেই? মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জামা মোবারকটা উঠাইয়া কয়, দেখ তোমরা ক্ষুধার কারণে পাথর পেটে বেঁধেছো একটা, আর আমি নবী পাথর বেঁধেছি 2টা। নবীর এই কাহিনী দেখা কান্নার আওয়াজ। দো জাহানের সরদার আমার মায়ার নবী না খাইয়া কষ্ট করে 2টা পাথর বেঁধেছেন। একটু পার্শ্বে এক সাহাবীর ঘর, দৌড়াইয়া গিয়ে কয়, বিবি ঘরের মধ্যে কোনো খানা আসেনি? বলে সামান্য আটা আছে, একটা বকরির বাচ্চা আছে, 2-3 জন খেতে পারবে মতো। দৌড়াইয়া গিয়ে কয়, মায়ার নবী গো, আপনি না খাইয়া কষ্ট করবেন মেনে নিতে পারি না, আসেন আমার ঘরে দাওয়াত নেন। কানে কানে কয়, 3-4 জনের খানা আছে, নবী আপনি সহ আসেন। ফেলাস করবেন না, প্রচার করবেন না। নবী সাহাবীর কথা শুই না, উঁচু কণ্ঠে বলে, শত শত সাহাবাদের সামনে আসো, ওর বাড়িতে দাওয়াত, চলো আমরা তার বাড়ি যাব, রেডি হও। সাহাবীর উঠাছেনি, মাত্র 2-3 জনের খানা। নবীকে বললাম গোপনে, কিন্তু নবী সবাইরে দাওয়াত দিলেন। শত শত সাহাবা দৌড়াইয়া গেছে আবার ঘরে। বিবি কয়, মনটা বেজার কেন? কয়, নবী তো না জানি আমারে বিপদেই ফেলে দিল নাকি। বলে কি? কয়, আমি গোপনে নবীর কানে বললাম 2-4 জনের খানা আছে, আসেন। কিন্তু মায়ার নবী ওপেনে বলে দিলেন, শত শত সাহাবাদেরকে বলেন, চলো দাওয়াত আমার বাড়ি। আল্লাহর বান্দি সাহাবীর স্ত্রী
যেমন তেমন সাধারণ নারীর মতো না, যথেষ্ট পরিমাণ ত্যাগ স্বীকার করার অভ্যাস নিয়ে ঘরে আছেন। এবার আল্লাহর বান্দি স্বামীকে সান্ত্বনা দিয়া বলেন, ও স্বামী আমার, কথাটা রহমতের নবী বলেছেন? বলে হা। নবী যেহেতু বলেছেন কোনো পেরেশানি করার দরকার নাই, কারণ আমার নবীর জবানের কথা কোনোদিন বৃথা হতে পারে না। সান্ত্বনা দিছে স্ত্রী, কোনো পেরেশানি দেয় নাই। এইবার আবার নবীর কাছে আইছে। নবী কয়, এই সাহাবী, পেরেশান হয়েছো? কোনো পেরেশানি নেই, যাও ঘরে যাও। ঘরে গিয়া বিবিরে রুটি বানাইয়া একটা পাত্রের মধ্যে ঢাইকা রাখতে বলবা, আমি আইসা সেই পাত্রের ঢাকনা উঠাবো আমার হাতে। বকরির গোশত একটা পেয়ালায় রাখতে বলবা, ঢেকে আমি এসে উঠাবো। সাহাবী আবার দৌড়াইয়া রুটির পেয়ালা ঢেকে রাখলেন, গোশতের পেয়ালা ঢেকে রাখলেন। শত সাহাবায়ে কেরাম নিয়ে নবী গেলেন, এবার গোশতের পেয়ালা এনে দাও, ঢাকনা সহ রুটির পেয়ালা এনে দাও। নবী বরকতের হাতে ঢাকনার ভেতর থেকে রুটি উঠাইয়া রুটির মধ্যে গোশত দিয়া লাইনে লাইনে সবাইরে দিতেছেন, পেট ভরে খাও। শত শত সাহাবায়ে কেরাম পেট ভরে খাচ্ছেন, সবাই সবাই পেট ভরে খাওয়ার পর মায়ার নবী ওই পেয়ালা আর ওই রুটির পেয়ালা, গোশতের পেয়ালা ঢাকনা সহ বলে, ও সাহাবী ঘরের মধ্যে নিয়ে যাও। সাহাবী বলতেছেন, শত সাহাবাদের নবী দিয়া আমাদেরকে ফিরাইয়া দেওয়ার পরে ঘরের মধ্যে গিয়া দেখি আগের গোশত রুটি এখনো সেইভাবেই আছে। ইমামুল আউয়ালিন আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। যারা গুনাহ হয়ে গেলে তওবা করতেও দেরি করে না, তারাও মুত্তাকি। মুত্তাকিনদের পুরস্কার দুনিয়াতে আমার আল্লাহ 6টা দিবেন, দুনিয়াতে। আখিরাতে দিবেন 2টা। আখিরাতের 2-এর 1 হলো বিনা হিসাবে জান্নাত। আখিরাতের 2য় পুরস্কার হবে আল্লাহর সাথে ডাইরেক্ট মোলাকাত। আল্লাহর সাথে মোলাকাত হয়ে যায়। ভাইরা আমার, আল্লাহর সাথে মোলাকাত মুত্তাকিনদের জন্য, বিনা হিসেবে জান্নাত মুত্তাকিনদের জন্য। দুনিয়ার মধ্যে পুরস্কার 6টার মধ্যে একটা পুরস্কার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে চলবে আল্লাহ তাদেরকে ফুরকান দান করবেন। ফুরকান মানে আল্লাহর দেওয়া একটা নূর, আলো। আলো কি করবে সে আলো দিয়া? মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া সে নূরের আলোর মাধ্যমে বান্দা হক আর বাতিলকে পার্থক্য করে আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে সে হকের উপরে মজবুত হয়ে চলবে। কেউ তাকে পিছপা করতে পারবে না, লাইনচ্যুত করতে পারবে না। মানুষ সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। হকের থেকে লাইনচ্যুত হওয়ার কারণ কি? হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। মদিনার নবী বলেন, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল কারণ। قال النبي صلى الله عليه وآله وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآثروا ما يبقى على ما يفنى। পয়গম্বর বলেন, উম্মতেরা
দুনিয়ার মোহাব্বত যদি অন্তরে জমা করে নাও তুমি আখিরাত থেকে বঞ্চিত। আখিরাতের মোহাব্বত যদি অন্তরে জমা করো দুনিয়ার মোহাব্বত তোমার থেকে বঞ্চিত। অতএব তোমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মায়া ত্যাগ করো, চিরস্থায়ী আখিরাতের মায়া অন্তরে জমা করে নাও। কারণ দুনিয়ার হায়াতের একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। গত রমাজানে এখানে বয়ান চলছিল, ঠিক নি? অনেক আল্লাহর বান্দা ওই বয়ানে ছিল, আজকেও বয়ান চলে, কিন্তু আপনার আমার চোখের সামনে আজ অনেকেই নাই। قال النبي صلى الله عليه وآله وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل। পয়গম্বর বলেন, ও উম্মতের দল, দুনিয়াতে তোমরা মুসাফিরের মতো চলো। মুসাফির ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার যাবে, ৩-৪ দিনের মুসাফির, সে কি বাড়িঘর নিয়ে যায়? সামান্য চলার মতো কিছু কাপড় দিয়া যায়। ও দুনিয়ার মানুষ, তোমরা কিন্তু দুনিয়ার মুসাফির, তোমার গন্তব্য হলো জান্নাত। অতএব দুনিয়া থাকার জায়গা না, এখানে আসছো শুধু আখিরাতের বাজার করার জন্য। বাজারটা কমপ্লিট হলেই মাওলার ডাকে তোমার হাজির হতে হবে। অতএব দুনিয়া দুনিয়া কইরো না, আল আখিরাতের পুঁজি অর্জন করো। যেখানে পাইবে ছাই কুড়াইয়া লইবে, তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুম সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। কাফের মুশরিক বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আল্লাহ তোমারে যে গুলশানের জান্নাত দিবে, এক জান্নাত বিশাল দুনিয়ার 10-এর সমতুল্য। এত বিশাল জান্নাত দিবেন। অতএব দুনিয়ার সৌন্দর্য না, এই সৌন্দর্য আজ আছে কাল থাকবে না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তুল্লাবুহা কিলাব। দুনিয়া মৃত্যু জন্তুর মতো, আর এর পেছনে যারা পাগলের মতো দৌড়ায় এরা কুত্তা। হযরত আলী বলেছেন। কে বলেছেন? আলী। কে সে আলী? 10 বছর বয়স যখন হযরত আলী নবীজির হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। কয় বছর? আপনার ছেলে মেয়েরা 15-20 বছর হইছে রোজা রাখে না। এরকম যুবক যুবতী আছে না নাই? কিয়ামতের দিন অনেক আমলওয়ালা মা বাবারাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তানের অপরাধের কারণে। আল্লাহ হেদায়েত দান করুন। হযরত আলী 10 বছরের সময় মদিনার নবীর হাতে কালেমার দাওয়াত কবুল করেছেন। হাসরের কঠিন সময় আল্লাহ যদি ডাক দেন, অল্প বয়সে আমার নবীর দাওয়াতকে গ্রহণ করেছো, কেউ দাঁড়াবে না, হযরত আলী দাঁড়াবে। নবী আলীর জন্য দোয়া করলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা। আমি হলাম ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও হিকমতের ঘরের দরওয়াজা হযরত আলী। ইলমে রায়ে জাজু করদন বেহিসাব, খলকে রাদাদন জওয়াবে বাসওয়াব। দুনিয়া নামক ক্ষণস্থায়ী স্বপ্নকে তোমরা বাস্তবায়নের চেষ্টা করবা না। অনেকে ঘুমের মধ্যে মজার মজার স্বপ্ন দেখে, বিমানে ঘুরতেছে, সৌদি চলে গেছে, বিমানে কানাডা চলে গেছে, স্বপ্নে ঘুরতেছে বিমানে,
বিশাল বড় গুলশান বাগান, বেহেশতের বাগানের মতো। বসে বসে আঙ্গুর খায়, বেদানা খাইতেছে, কতজন খেদমত করতেছে। সুন্দর স্বপ্ন দেখলো, এত সুন্দর বাগান, বাগানের ভেতর এত সুন্দর ঘর, ঘরের নিচে আবার চারদিকে নহর, পানির নহর, সুন্দর প্রবাহমান। এত সুন্দর স্বপ্ন দেখা দিল খুশি, কিন্তু ঘুমের থেকে ওইটা দেখে মশারির ভিতরে হাবুডুবু খাইতেছে। দুনিয়াটা আসলে স্বপ্নের মতো। আমি স্বপ্নে দেখলাম 1000 কোটি মাইল দূরে বিমানে চলে গেলাম, কিন্তু ঘুমের মধ্যে উঠা দেখি আমি জাগার মানুষ, জাগায় পড়ে রইলাম। দুনিয়াতে বাড়ি গাড়ি যাই দেখি না কেন, কিছুই আমার সঙ্গে যাবে না। যেমনে আমি একা একা দুনিয়াতে আসছিলাম, ওইভাবেই কবরে চলে যেতে হবে। আমার আমার যা বলি এগুলো কিচ্ছু আমার না, বাড়িও আমার না, গাড়িও কিচ্ছু আমার না, আমিও আমার না। আমার মরার পরে কবরের জায়গাটাও তো হিসাবে আমার না। যদি বাড়ির আঙ্গিনায় দাফন করা হয়, তাহলে এই বাড়ির ভাগ যারা নিবে, কোনো না কোনো অংশে আমি পড়ে যাব। এজন্য দুনিয়াকে পিছে ফেলে দাও। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য দুনিয়া সৃষ্টি করা হয়েছে, তোমাকে দুনিয়ার জন্য সৃষ্টি করা হয় নাই। আন্নাকুম খুলিকতুম লিদ-দুনিয়া খুলিকতুম লিল-আখিরা, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আখিরাতের জন্য, আর দুনিয়া সৃষ্টি করা হয়েছে তোমার গোলামির জন্য। তো গোলাম আমাকে খুঁজবে, আমি কেন গোলামকে খুঁজবো? টাকা আমার জন্য, আমি টাকার জন্য না। অতএব টাকা আমাকে খুঁজবে, আমি কেন টাকা খুঁজবো? সম্মান আমার জন্য, আমি সম্মানের জন্য না। অতএব সম্মান আমাকে খুঁজবে, আমি কেন সম্মান খুঁজবো? এজন্য বলেছিলাম, মানুষ লাইনচ্যুত হওয়ার একমাত্র কারণ দুনিয়ার লোভ। কিসের লোভ? এই দুনিয়ার লোভ 3 প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্পদের লোভ, সম্মানের চেয়ারের লোভ, যৌবনের লোভ। এই 3 লোভে পড়িয়া মানুষ আল্লাহকে ভুলে যায়, হিতাহিত জ্ঞানকে শূন্য করে দেয়। মানুষ আর মানুষের কাতারে থাকে না, মানুষত্বহীন হয়ে যায়। এজন্য বাংলাদেশের একটা জেলা আছে গোপালগঞ্জ, আসেনি? ওই গঞ্জের মধ্যে একটা থানা আছে টুঙ্গিপাড়া। কথা কন না কেন? ওই টুঙ্গিপাড়ার মধ্যে একজন মহা ব্যক্তি শুয়ে আছেন, স্বাধীনতার স্থপতি মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব। আছে না নাই? তার জিয়ারতে রাজনৈতিক সিস্টেমে অনেক রাজনৈতিক ব্যক্তিরা যান, যায়নি? ওখান থেকে 2-3 কিলোমিটার দূরে জগৎ বিখ্যাত একজন কুতুবুল আলম, আল্লাহ তাআলার প্রিয় বান্দা শুয়ে আছেন, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেন নাই? ঢাকা লালবাগ মাদ্রাসা, মালিবাগ আরে বড়কাটারা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, বিবারিয়ার ইউনিসিয়া মাদ্রাসা, বড়, এগুলো হযরতের হাতের ছোঁয়া লাগানো। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি প্রাথমিক কিছু লেখাপড়া বাংলাদেশে করে জেনারেল লাইনে কলকাতা আলিয়ায় গিয়ে ইংলিশের উপরে ডিগ্রি নিলেন। এত বড় দক্ষ, যোগ্য, এলেমে, আমলে, তাকওয়ায়, যাকে দুনিয়ার সব বাহাদুরেরা পর্যন্ত নাম শুনলে ভয় পাইত। চরমনায়ের সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি এক বয়ানে বলেছেন, আমি হুজুরের কাছে পড়তাম, শাইখুল হাদিস সাহেব আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি আমার উস্তাদ লালবাগে পড়াইতেন, শামসুল হক ফরিদপুরি পড়াইতেন, কিন্তু পড়া মনে রাখতে পারতাম না।
শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন আমার পিঠের উপর একটা থাপ্পড় দিলেন, সেদিন থেকে আমার জেহেন খুলে গেছে। সেই শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন এক বয়ানের মধ্যে যে দুনিয়াতে সব মানুষ পাগলের দল, বলেন না কেন? একটা মানুষ নেই যে পাগল না। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ চেয়ারের পাগল, কেউ সম্মানের পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল। কি ঠিক নেই? যে যেই পাগলামিতে আছে ওই পাগলামি নিয়েই ধান্দা। ঘুমের ভিতরেও হে আওয়াজ, নামাজের ভিতরেও সেই ফিকির আর জিকির। আর একদল মানুষ আছে সবই পাগল। এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, এরা দুনিয়ার পাগল না। এই মানুষগুলো হলো একমাত্র আমার আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহর পাগল। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر الله حتى يقال إنه مجنون أو كما قال النبي عليه الصلاة والسلام মদিনার নবী বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা আল্লাহর ইবাদতের মাধ্যমে আল্লাহকে এত বেশি পরিমাণে স্মরণ করো যেন লোকেরা তোমাকে পাগল বলে। বলেন না কেন? কি বলে? পাগল বলে। সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরেকে হাকিম, অনেকেই হাদিসটাকে সহিহ বলেছেন। সহিও বুঝি না, জয়ীফ বুঝি না, যা লইলে ওটা মানবো না, ওটা হাদিস না। ভালো করে মনে রাখবেন, যদি বুঝেন হাদিসটা কি জাল, তাহলে এটা হাদিসই না, হাদিসের নামে চালায় দাও। কিন্তু যদি বলে হাদিসটা সহিহ বা জয়ীফ, এটা বলতে গেলেই আপনি প্রথম ধারণা করবেন, বিশ্বাস করবেন এটা হাদিস। মনে থাকবে, জয়ীফ হোক আর হাসান হোক আর সহিহ হোক, কি কার হাদিস? রসুলের। জলের বলেন, হাদিস কার? রসুলের। জাল এটা কিনা? জাল এটা কিনা? হাদিস না। কিন্তু যেটা জয়ীফ, সহিহ, হাসান, লিগাইরিহি লিজাতিহি, এগুলো সব হাদিস। কার হাদিস? রসুলের। অতএব এই হাদিসের ব্যাপারে নবীর কোনো কথা কি দুর্বল? নবীজির কথা কোনো দুর্বল? অতএব এই ধারণা করবেন না হাদিস দুর্বল মানে নবীর কথা দুর্বল। ওরে ওই হাদিসটা বর্ণনা করতে গিয়া যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে কোনো এক ব্যক্তির যোগ্যতা দুর্বল। হাদিস দুর্বল, নবীর কথা দুর্বল। যদি কেউ মনে মনে ভাবে নবীর কথা দুর্বল, ওর তো ঈমান চলে যাবে। অতএব জয়ীফ বইলা কেউ যদি বলে এটা মানি না, তাহলে তার ঈমানের চূড়ান্ত ঘাটতি। কথা বুঝাইতে পারলাম? নবী বলেন, আল্লাহর স্মরণ করো ইবাদতের মাধ্যমে এত পরিমাণ, যেই পরিমাণ স্মরণ করলে অন্য লোকেরা তোমাকে বলবে পাগল। কার পাগল? জোরে বলো। আল্লাহর পাগল। বলে বান্দা তুমি এমন পরিমাণে নামাজ পড়ো, ইবাদত করো, জিকির করো। জিকির মানে আল্লাহকে স্মরণ করো। বেশি বেশি নামাজ পড়লে বলবে লোকটা এত নামাজ পড়ে কেন পাগল হইল নি, এত আল্লাহ আল্লাহ করে কেন পাগল হইল নি, এত কোরআন পড়ে কেন পাগল হয়ে গেল নি। কয় পাগলামির, আল্লাহর পাগল হওয়ার একটা পাগলামির সুরাত ধারণ করার একটা চূড়ান্ত জায়গা হলো মক্কা। ওখানে বাহ্যিক দৃষ্টিতে একটু পাগলের সুরতে সাজা যায়। টুপি নাই, কি নাই, জুতা নাই, সাদা সেলাইবিহীন কাপড়, ঠিক নি, পাগলের মতোই দৌড়ায়। কারে খুঁজে? কারে খুঁজে? টাকার পাগল টাকা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। ও ভাই, ক্ষমতার পাগল ক্ষমতা খুঁজে, আল্লাহর পাগল আল্লাহরে খুঁজে। কথা ঠিক নি?
জুমার নামাজের পরে টাকাওয়ালা টাকার পাগলেরা টাকার ধান্দায় দৌড়াইতেছে। জুমার নামাজের পরে ও বান্দা যারা ক্ষমতার পাগল তারা ক্ষমতা নিয়ে মিটিংয়ে বসছে, কেমনে এটাকে দীর্ঘস্থায়ী করা যায়, কেমনে কাছে পাওয়া যায়। যারা আল্লাহর পাগল তারা কোরআনের মাহফিলে বসছে। কার পাগল হবেন? কার পাগল হবেন? আশিক হবে রাদারায়ে শাহিন শাহেদ আলম, আশিক হবে রাদারায়ে শাহিন শাহেদ আলম, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम, সুন্নত কি पैरवी करते रहो हर जहर दम। আমরা আল্লাহর পাগল হব মন গড়া না আল্লাহর হুকুম অনুযায়ী? ভালো করে খেয়াল করবেন ভাইরা আমার। এই বয়ান বুঝার মতো অনেক আলেমের ভিতরের সেই রুহানিয়াত পাওয়ার নাই, যে কারণে কালেমার বিরুদ্ধে বললে উম্মতের ক্ষতি হয় না, আল্লাহর পাগলের কথা বললে বলে ক্ষতি হয়। আল্লাহ হেদায়াত দান করুন, আমাদের হেদায়াত দান করুন। কারণ হেদায়েতের দোয়া করি ঠিক, এটাও সত্য যারা নবীজির বিরোধিতা করে, সাহাবাদের বিরোধিতা করে, এদের হেদায়াত নাই, এদের হেদায়াত নেই। বড় কঠিন বিষয়।